স্ত্রীরও কিছু হক আছে স্বামীর উপরে। তো এটা আমি নোট করছি, স্ত্রী স্বামীদের কাছে হক পাইবে 16টা। কয়টা? তো 16টা হক যদি কোরআন সুন্নাতে আমরা 3 মিনিটও করে যদি বলি, 3 16 48 মিনিট। কয় মিনিট? 48। তাহলে 3 ঘন্টা আলোচনাটা দাঁড়ায়। এত যে কঠিন আলোচনা, তা আমি কিছু কিছু হিন্টস দিয়ে আমরা সামনে অগ্রসর হয়ে যাব ইনশাআল্লাহ। তো বেলা আফসারি ভাই, আপনি আলোচনাটা কেন করবেন? আমি যেহেতু একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সমাজ গবেষক, শুধু হুজুরগিরি আমার বাদ দিলেও আমি রাষ্ট্র গবেষক হইতাম ইনশাআল্লাহ। অলরেডি এটা তো আমি ডরে বলি না, মূলত আমি রাষ্ট্র গবেষণা পছন্দ করি। সকল নবীরাই রাজনীতি করছে, এখন আমি আমনগর জনগণের ডরে রাজনীতি করি না, আমি আমনগর দল করি। আমিন কন। এই রাষ্ট্রের সবচেয়ে ক্ষুদ্রতম অর্গানাইজেশন সংস্থা হচ্ছে পরিবার। কি? পরিবার। আল্লাহ জাল্লা শাআনু এটা জান্নাতে গঠন করে দিছে। ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকা, আনতা ওয়া যাওজুকা, হে আদম তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতে থাকো। এই দুইটা মানবীজি এই জগৎ সংসার গড়াই দিছে। এরপরে পরিবার থেকে আমাদের বাড়ি, তারপর আমাদের পাড়া, এরপর আমাদের গ্রাম, এরপর আমাদের ওয়ার্ড, এরপর আমাদের ইউনিয়ন, এরপর আমাদের উপজেলা, এরপর আমাদের জেলা, এরপর আমাদের বিভাগ, এরপর আমাদের একটা স্টেট, এরপরে আমরা একটা এই মহাদেশ, তারপরে আমরা একটা জাতিসংঘের অধীনে আছি, গ্লোবাল। ডক্টর ইউনূস সাহেব যে বলে আমরা একটা পরিবার, কথাটা কিন্তু কই মহাগ্রন্থ আল কোরআনের। তো পারিবারিক শান্তিটা যদি ঠিক থাকে, তাহলে মনে করবেন যে আপনার ঘর জান্নাতের নিয়ামত। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, এই পরিবারের দুইটা মানবীর মাঝে যদি শান্তি প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের থেকে যে নিয়ামত আসবে, সন্তান সন্ততি আসবে, এগুলা পৃথিবীর জন্য একটা নিয়ামত। তাম পৃথিবীতে এখন বিয়া নাই, হারামজাদা ফুরি গেছে, এটা কিয়ামতের আলামত। নবী রাসূলগণ বিয়ে করে শিখে দিছে এমনে। কেমনে? নবী রাসূলের ঘটনা চলে না, কোন হেমনে যার মনে যারে লয়। তাহলে এগুন কি? হারামজাদা। এগুন কি? তো জারগের দ্বারা দুনিয়াতে শান্তি হইব নি? আমরা যারা মুসলমান বৈধ দাবি করি, আমরা কেন অশান্তিতে আছি? ভাই ভাই মিল নেই, ঘরে ঘরে মিল নেই। জুমার নামাজেতে যাই আমি ডরে দোতলা থাই, পুরা সপ্তাহ কজ্জা ব্যাগেন অত্তর জুমার নামাজে, যাতে বোর কাছে দাম নাই, হাতে ওই জন্য মসজিদের আর কথা আছে হাতে সাদো আবার ছাগল চোরের লাইনি টেবিলের তলে মাথা দিতা, হাতে মসজিদ আইলে যেন এতে কেডার বাপ লয়। মসজিদে তো শান্তি নাই আমাদের। নবীগণ প্রায় সময় এই সন্তানদেরকে নিয়ে ঘরে মিটিং করতে, পরিবারদেরকে নিয়ে, এটা করা সুন্নাত। আপনি এই পর্যন্ত আপনার ছেলে মেয়ের হলে মিটিং করছেননি? বলে বাবা শুনলাম নাকি তুমি বেড়ি খাও, মা তোমার অন্যরা কেন খারাপ বলে, সুন্দর করে আপনি যদি বুঝান, তাইলে আপনারা 6 লাখ জনগোষ্ঠী এবং এই লাকসাম থানায় পুলিশ আছে 30 জন, 30 জনের কাছে 30টা অস্ত্র। আপনারা যদি আইন শৃঙ্খলা, যদি রাষ্ট্রের কোরআনে কারিমের যদি না মেনে চলেন, কি আপনাদেরকে কন্ট্রোল করবে? এই জন্য রব্বুল ইজ্জত বলছে যে তোমরা এক পৃথিবীতে থাকো, রাষ্ট্র যা বানাও, তবে তোমার পরিবারটা হচ্ছে একটা শ্রেষ্ঠতম রাষ্ট্র। যেই পরিবার থেকে একজন ভালো সন্তান হয়, এই সন্তানটা যদি প্রধান সেনাপতি হয়, তার নিয়ামতে পুরো দেশ আলোকিত হয়ে যায়। আর একটা বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট যদি হয়, উপজেলা নির্বাহী অফিসার যদি হয়, তিনি তো পরিবারের লোক। পরিবারে তো কোনো দল নাই, আসেনি। দল তো ফরে না, সমাজ রাষ্ট্র নিজের সুবিধার্থে একজনের একটা সিল মারি দেয়, এটা হিডা, ঠিক আছে নি? কিন্তু মা বাপ এমন এক টিচার, এমন এক ইউনিভার্সিটির টিচার, এমন এক ইউনিভার্সিটির বিসি, আব্বা আম্মা, তাদের কোনো দল নাই। তাহলে আসুন আমরা আমাদের পরিবারটাকে সুন্দর করে শান্তিতে রাখি, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, আরো একটা কথা ভুলে গেছি, দেখি আবার আল্লাহ যদি মনে করাই দেয়। তো পরিবারটা গঠন কিভাবে হয়?
বিয়ের মাধ্যমে। কিভাবে হয়? বিয়ে তো 125টা অস্ত্রের কোফে বিয়ে লাইফ সাপোর্টে। 125টা কথা কইতে গেলে আরো লাগবে বহুত সময়। আমি আবিষ্কার করছি এটা। 125টা অস্ত্র আছে সেইকুনিয়া এইটারে এইডি অস্ত্র যদি সাইজ করে দিতে কোবাই বিয়ে নাই আর গেরাম না, সেটা আরেকদিন শুনাম। এখন আজকে যে টপিকস লেছি আমি সেটা বলি। আল্লাহ জাল্লা শাহানু বলছেন ওয়ামিন আয়াতিহি, ও কথাটা মনে আছে, ঢাকা শহর প্রায় 4000 বিয়ে বাইতেছে মাসে প্রতিদিন। তাহলে 4000 বিয়েতে বাঙ্গে। আল্লাহ রসুল বলছে বিবাহিত নারী পুরুষ যাতে বেশি দিন নিজের জোড়া থাকা ছাড়া যাতে না থাকে, কারণ অকারেন্স করে ফেলবে, তাহলে জেনাবা বিচার বেড়ে যাচ্ছে। এই যে পারিবারিক শান্তি নেই, এই অশান্তির কারণে আমাদের পাপের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি একটা সেমি ইয়াজুজ মাজুজ হয়ে যাচ্ছি। কি সেমি ইয়াজুজ মাজুজ? শুধু অবয়ব আছে আমাদের আদম, বনি আদম। আসলে আমরা বনি আদমের খাওয়া খাচ্ছতে আমরা নাই। যা হোক, এবার আল্লাহর কথাটা শুনি। ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তার আসমান জমিন যত নক্ষত্র আয়াত আছে, এই আয়াতের মাঝে একটা আয়াত হচ্ছে, নিদর্শন হচ্ছে, তিনি খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া বের করেছেন, তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছেন। লিতাসকুনু ইলাইহা, তোমাদের থেকে তোমাদের জোড়া তোমার ওয়াইফের বানাইছে। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি হাজ হবে স্ত্রীর দিকে গেছে মুয়ান্নাস, তুমি তোমার ওয়াইফের কাছে যাতে প্রশান্তি পাও। সাকানুন মাসকান, যেভাবে সারাদিন মেঘদুবানে কাজ করি, অটো চালাই, সিএনজি চালাই, বা ফাঁকাটা ছাড়ি দিয়েছি চালা দি, আল্লাহ আল্লাহ এলাকা তো ঠেঙ্গান টিপ টিপ, আল্লাহ। এই বাড়িঘর এরকম মাসকান, যত কষ্ট করেন, রাষ্ট্র চালান, যা করেন, বাড়িতে আইলে আপনার ওয়াইফের কাছে আইলে আপনার প্রশান্তি ভরপুর হয়ে যায়। কার কাছে? প্রশান্তির একটা জায়গা আছে পৃথিবীতে, মহাগ্রন্থ আল কোরআন আপনাকে সন্ধান দিচ্ছে, সেটার নাম ওয়াইফ। এই জন্য যার গো বউ নাই, যে যুবকের গো, এগুনের নবী কয় মেসকিন, এগুনের ক মেসকিন। সলবে মা আকাশ, সাকান অর্থ শান্তি, আর মেসকিনের মাদ্দাও সাকান, কিন্তু সলবে মা আকাশের কারণে অর্থ পুরা উল্টি যাবে। যা শুনতে চাস, আমি কক্সবাজার গেলে 10-12 ঘন্টা লাগতো না আসতে, তুই এনে যাইতে আর 10 মিনিট লাগবে। আমি হাউসফুল সময় দিব তোদেরকে ইনশাআল্লাহ। তবে আমার অনুরোধ, তোরা যাইস না, তোরা এলে আর আপন লোক, এটা আমার গ্রাম। আমিন। আমদুয়ার আর এটা কিতিরে এক গ্রাম। তাহলে শুরু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. صدق الله العظيم.
قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء استوصوا بالنساء خيرا رواه البخاري والمسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা চিকুনিয়া চৌধুরী বাড়ি জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত মুজাফফরগঞ্জ লাকসাম কুমিল্লা তাফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, বিশেষ করে আমার কলেজের টুকরা, আমার প্রিয় বন্ধু, আমার হৃদয়ের স্পন্দন, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলমীদ্দিন শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভাই, দিগার ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট গণিজন, সর্বস্তরের শ্রোতাবিন্দু, মিডিয়ার আমার ভাইয়েরা, কোরআনে কারিমের রাত জাগা মৌমাছিরা, ইউটিউবারেরা, বহির্বিশ্ব থেকে অনলাইনে লাইভে যারা অনুষ্ঠান দেখছেন, আমার প্রিয় বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, বিভিন্ন ধর্মের প্রিয় মানুষেরা, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ জলসাতে তাফসির কোরআন মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তার পরে আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমি আশা প্রত্যাশা করেছি কালকে থেকে আজকে আপনাদেরকে একটা নতুন আলোচনা প্রেজেন্ট করব, যেটা আমার লাইফে আর আলোচনা করি নাই। এটা আমি সংগ্রহ করছি, করি আমার খুতবা থেকে করতেছি। আলোচনা এটা আমি আর করি নাই, শুধু মিডিয়াদের সৌজন্যে নতুন আলোচনাটা প্রেজেন্ট করতেছি, কারণ সারা ওয়ার্ল্ডে আমার ভাই বোনেরা নতুন নতুন আলোচনা চায়, তাদের সৌজন্যে। তো আমরাও নতুন কিছু এলেন শিখবো ইনশাল্লাহ। আল্লাহ টপিকস হচ্ছে হুকুকু জাওজে আলা জাওয়াজাতে ফি সাবাতিমা খামসিনা হাক্কান, অর্থাৎ স্ত্রীর কাছে স্বামীর 57টা অধিকার আছে। কয়টা? এ কথাটা শুনছেন নি? আর শোনেন নাই? বলছি না, আমি আলোচনাটা নতুন করতেছি। আমার খুতবাতে দেখছেন, এই যে আমি আপনাদেরকে ছাপা ফিরি নাই, লিখে দিছি। আমিন কহন। এখন 57টা অপশন যদি 2 মিনিট করি বলি, তাহলে তো প্রায় 2 ঘন্টা আসে। এরপরে আবার হুকুকু জাওজাতে আলা জাওজি